নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ছোলার ডালের রেসিপি। এই ছোলার ডাল কিন্তু ভীষণই কমন একটি রান্না। আমরা সবাই কিন্তু নিরামিষ কোনো পুজোর দিন হোক বা নিরামিষ খাবারের দিনগুলিতে কিন্তু বানিয়েই থাকি। ছোলার ডালটা যদি এইভাবে বানানো হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ ছোলার ডালের রেসিপিটি। আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে হাই ফ্লেমে কিন্তু 2 সিটি মেরে নেব। তাহলে কিন্তু ডালটা গোটা গোটাই থাকবে, কিন্তু যদি একটু চেপে দেখা যায় তাহলে কিন্তু ডালটা গলে যাবে না, হাতের মধ্যে একটু ছাতু ছাতু মনে হবে। এইরকমভাবে ডালটা কিন্তু সেদ্ধ করব। এবার ডালটা রান্না করে নেওয়ার জন্য আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আমি সাদা তেলে রান্না করছি, আপনারা কিন্তু সর্ষের তেলেও অবশ্যই করতে পারেন। তেলটা গরম হয়ে এলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2 থেকে 3টে তেজপাতা, সামান্য একটু দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি 3টে থেতো করা এলাচ নিয়েছি, 5 থেকে 6টা মতন লবঙ্গ, আর 1 ইঞ্চি মাপের একটা দারচিনি আমি কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে ভেঙে নিয়েছি। এবার এই গোটা মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে গ্রেট করা আদা। আদাটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, কয়েকবার নাড়াচাড়া করে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন কিশমিশ। কিশমিশটাও কিন্তু তেলের মধ্যে কয়েকবার নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি কেটে দিলাম না, কেটে দিলে কিন্তু ডালের মধ্যে ঝাল হয়ে যাবে। আর এই ছোলার ডালে কিন্তু খুব বেশি ঝাল একদমই ভালো লাগবে না, ছোলার ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। লঙ্কাটা দিয়ে এবার দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদটা দিলে কিন্তু ডালের কালারটা খুব ভালো আসে, কিন্তু এটা বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। হলুদ আর জিরে গুঁড়োটা একটু তেলের মধ্যে মিশিয়ে নিয়েই আমি সেদ্ধ করা ডালটা কিন্তু দিয়ে দেব। মশলার মধ্যে ডালটা কিন্তু ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডালের মধ্যে কিন্তু আমি আলাদা করে আর জল ব্যবহার করব না, কারণ ডালটা কিন্তু আমি একটু শুকনো শুকনোই রাখছি। এবার ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। লবণ আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে 3 থেকে 4 মিনিট কিন্তু ঢাকা দিয়ে ডালটা ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন ডালের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর কিন্তু ফোটাবো না। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে কিন্তু মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল। এই নিরামিষ ছোলার ডাল কিন্তু লুচি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমার আজকের এই নিরামিষ ছোলার ডালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।